দক্ষিণ শালমারা মানকাচর জেলার আপনি যেহেতু ব্যবসায়িক সংস্থার নেতৃত্ব দেন, লেবার সংস্থার নেতৃত্ব দেন মনি ভাই, তো সাম্প্রতিক যে আসাম মেঘালয়ের যে কাজিয়া চলতেছে একটা বিভিন্ন জায়গায়, মানে দুর্ঘটনা, কিছু কিছু জায়গায় সবজি টবজি নষ্ট নষ্ট করতেছে, এ সম্পর্কে আপনার মত কি? অ্যাকচুয়ালি গত কালকে রাত্রেই আমি এগুলো আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর আমি লাইভ দিছি ফেসবুকে। সবাইকে আহ্বান জানাচ্ছি, কাতর প্রার্থনা জানাচ্ছি যে আমাদের অন্তত আমাদের জেলার যাতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি। সবাইকে আহ্বান জানাচ্ছি, কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না, তাতে আমাদের জায়গার বদনাম হবে, সমাজের বদনাম হবে এবং আমাদের কৌমের বদনাম হবে। আমরা খুব শান্তির গুহারি জানাচ্ছি সবাইকে যে পরিস্থিতি উন্নত হবে। পরিস্থিতি উন্নত করার স্বার্থে আমাদের জেলা প্রশাসন, আরক্ষী প্রশাসন এনারা অত্যন্ত কষ্ট করতেছে, যোগাযোগ অব্যাহত রাখছে মেঘালয় প্রশাসনের কাছে। তো মেঘালয় প্রশাসনও ইতিমধ্যে ভালো সহারি জানাইছে যে দুই একদিনের মধ্যে পরিস্থিতি উন্নত হবে। আর এই ক্ষেত্রে আমি বিশেষ করে যুবক বন্ধুদেরকেই বলবো যে যুবক বন্ধুরা শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আপনারা একজনে অপরকে বুঝাবেন যে সমাজে তখনই শান্তি শৃঙ্খলা বজায় থাকে যখন মানুষ কোনো অপপ্রচারের মোকাবেলা হয়, তখন কিন্তু অপপ্রচারগুলির সত্যতা নির্ধারণ করতে হয়। যতক্ষণ পর্যন্ত অপপ্রচারের সত্যতা ভাসিয়ে আসে নাই, ততক্ষণ পর্যন্ত মানুষকে এটা সম্পর্কে সুস্থ থাকায় দরকার হয়। এটা আমার ব্যক্তিগত কথা। সবাইকে অনুরোধ জানাচ্ছি যে শান্তি রক্ষা করবেন, সমাজের নাম থাকবে, কৌমের নাম থাকবে। আমাদের জেলা প্রশাসন আমাদের সঙ্গে আছে, শান্তি রক্ষার ক্ষেত্রে এনারাও যত প্রণাস্তি চেষ্টা করতেছে মেঘালয়ের পরিবেশ উন্নত করার স্বার্থে। এনারা অত্যন্ত কষ্ট করতেছে, জেলা প্রশাসন এবং আরক্ষী প্রশাসন। ধন্যবাদ। তো এর ফাঁকে মনিরুজ্জামান মনি ভাই আছে, যেটা যিনি যুগ যুগ থেকে আসাম মেঘালয়ের পরিস্থিতি নিয়ে লড়ছে, আমরা দেখছি, এবং আসামের যে কর্মী শ্রেণী, লেবার শ্রেণী, ওনার নেতৃত্ব দেয়। তো যেহেতু আজকে ডিসি অফিসে শোনা পাইছি যে প্রশাসনিক লেভেলে একটা এই সমস্যা নিয়ে একটা মানে প্রোগ্রাম আজকে বোধহয় 4টা গ্রামে হবে। তো সেই প্রোগ্রামের মধ্যে আপনি কি কি নিয়ে কথা বলবেন ডিসি? হ্যাঁ, আজকে একটা পিচ ডিসকাশন আছে প্রশাসনের পক্ষ থেকে। আমাদের সম্মানীয় ডিসি মহোদয় উনি অ্যারেঞ্জমেন্ট করছে। এই জেলার বিভিন্ন দল সংগঠন, ব্যবসায়িক সন্থা, লেবার সন্থা এবং পুলিশ প্রশাসনের মুরব্বী সবাইকে নিয়ে একটা ডিসকাশন আজকে অ্যারেঞ্জমেন্ট করছে। আজকে একটা লম্বা টাইম ধরে আমাদের এই অঞ্চলের ব্যবসায়িক, শ্রমিক এদের মেঘালয়ের মধ্যে কর্ম করার ক্ষেত্রে একটা ডিসপুট হয়েছে। এই ডিসপুটটা সলভ করার জন্য আমরা সবসময় আলোচনার মাধ্যমে সমাধান করার পক্ষপাতিত্ব করি এবং উভয় রাজ্যের প্রশাসনের সহযোগিতায় আমরা আলোচনার মারফতে সমস্যা সমাধান হওয়ার পক্ষপাতিত্ব করি। তাই আমরা বিভিন্ন জায়গায় আমরা কিছু মানুষকে আমরা বুঝানি যে কোনো হট্টগোল করতে লাগে না, হুলস্থুল করতে লাগে না। এবং পাশাপাশি যেহেতু একটা ডিসপুট আছে, এই ডিসপুট সিচুয়েশনে নিজেরা একসাথ হওয়া লাগে না, হইলে আর একটা ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই আলোচনার মারফতে যেদিন সমস্যা সমাধান হবে অবশ্য সেই দিন আমরা একসাথ হব। আর আমরা এই সংক্রান্তে আমরা মেঘালয় প্রশাসন এবং আসাম প্রশাসনকে ধন্যবাদ জানাই। ওনারা উভয় প্রশাসন অবশ্যই এটা নিয়ে যথেষ্ট চেষ্টা করতেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে জেলার বিভিন্ন জায়গায় কিছু ব্যবসায়িক, কিছু লেবার তারা মানে
মানে অর্গানাইজড ভাবে নয়, তারা তাদের মতো করে আনঅর্গানাইজড ভাবে তাদের মতো করে কিছু টুটকা ফাটকা দু একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। এটাকে আমরা নিন্দা করি, এই সমস্ত করা লাগে না। আজকে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে মেঘালয় অঞ্চলে এই মুহূর্তে যাইতে লাগে না, আলোচনা অবশ্যই হবে, সমাধান হবে, সমাধান হওয়ার পরে আমরা অবশ্যই যাব। এই এপিল আপনাদের মিডিয়ার জরিয়তে, আপনার ফেসবুক মিডিয়ার জরিয়তে আমি বলতে চাই। এবং আজকে যে আলোচনাটা হবে, এই আলোচনায় আমরা জেলার ডিসি মহোদয়কে আমরা উনি সক্রিয়, এবং এসপি মহোদয় উনিও সক্রিয়ভাবে এটা নিয়ে ওনারা ইনিশিয়েট নিচ্ছেন। আমরা আবারও এপিল করব যে আপনারা যত দ্রুত পারেন এই সমস্যা সমাধান করেন, কারণ আমাদের এখানকার কমন পিপল এবং মেঘালয়ের কমন পিপল উভয় মানে কমিউনিটি একটা সাফারিং পরিবেশে আছে, এটাকে ইমিডিয়েট সলভ হতে লাগে। ধন্যবাদ, খুব ভালো মন্তব্য শুনতে পারলাম। এটার দ্বারা মানে যাতে নেক্সট কোনো ধরনের কাজে পেঁচাল না হয়, শান্তিপূর্ণভাবে যাতে এই এই পরিস্থিতিটা সামাল কেটে ওঠে, এটার জন্য সবাইকে আপিল করব এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এটা ঘোরাটা কয় মিনিট হলো? 6 মিনিটে তোমার ফেসবুক যাবো, না যাবেন না, কি করা নাই। এটা লাইভ করলে তোমার ভালো হবে। লাইভ